রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে এখনও থামেনি স্বজনদের কান্না। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, রামিসার ঘটনায় স্বজনরা কি বলছেন? শেফালি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, রাজধানীর মিরপুরের যে রামিসা হত্যা মামলার, ধর্ষণের পর হত্যা মামলার যে শিশু, সেই আসামির সর্বোচ্চ দাবিতে, ফাঁসির দাবিতে কিন্তু শুধু মুন্সিগঞ্জ নয়, সারা দেশ কিন্তু উত্তাল। আমরা আসলে দেখেছি সকাল থেকে কিন্তু মুন্সিগঞ্জের তার যে দাদার বাড়ি রয়েছে সেখানে রামিসাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সেখানে কিন্তু মুন্সিগঞ্জের 3 আসনের সংসদ সদস্য, মহিলা আসনের সংসদ সদস্য এবং বিএনপির নেতা কর্মী সহ হাজার হাজার মানুষ কিন্তু তার কবরে আসছেন এবং সেখানে এসে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা কিন্তু বলছেন। এখানে কিন্তু আসলে এলাকাবাসী কিন্তু তারা কিন্তু যে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে সেই কারণে কিন্তু এলাকাবাসী তারা কিন্তু আতঙ্কিত। আমি এখন তার রামিসার পাশের বাড়ির একজন রয়েছে, তার সাথে একটু জানার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে আপনারা আতঙ্কিত কেন? আসসালামু আলাইকুম। আমি সারা বাংলাদেশের মানুষের সালাম দিলাম। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনাকে সালাম দিলাম। আমরা আনিশার এই মৃত্যুর কারণে দেশবাসী সবাই আতঙ্ক, আমরা পাশের মানুষও আতঙ্ক। আমরা এই ছেলে মেয়ে কিভাবে স্কুলে যাইব, আমরা সবাই ভয় পাইতেছি। এবং আনিশাকে যেই দেখতে আসছে সবাই ভয় পাইছে যে কিভাবে তার মৃত্যু করলো। এতটুকু শিশু বাচ্চা, শিশু হত্যা কিভাবে করলো? সে তো কোনো অপরাধী ছিল না, তারে কেন মারা হইলো? আমি আমার সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই, সরকারের কাছে বিচার চাই এবং বিদেশের সরকারের কাছেও বিচার চাই। আমরা এই আনিশার মৃত্যুর কারণে আমরা আশেপাশের মানুষ থাকতে পারতাছি না। কান্নার ঢোল, বাড়িতে মানুষের ঢোল। দেশবাসী, আমার এই 8 নং ওয়ার্ডের ভিতরে এমন মানুষ নাই যে ভাত ঘরে ঘরে আশফোস আর কান্নার জল চোখে তার পড়তেছে। কেন সেই এতটুকু মেয়েটারে মারলো? আমরা এই তার বিচার চাই। তারে কিভাবে মারবেন, কিভাবে বিচার করবেন আপনারা? এই সারা বাংলাদেশের মানুষ, সরকার, বিদেশের সরকার সবাই একাত্র হইয়া, আর যে কোনো মারপুত আর না যাতে তেমন না হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি দেখছেন, এখানে কিন্তু এলাকাবাসী কিন্তু আতঙ্কিত এবং এখানে কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু আসলে এসে কিন্তু এখানে আসলে জড়ো হয়েছেন। তারা কিন্তু বলছেন যে আসলে তার যে আসামি তাকে কিন্তু সর্বোচ্চ মৃত্যুদণ্ড কিন্তু তারা খুব অচিরেই তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে তার দাদার বাড়ির কবরস্থান থেকে সবশেষ খবর। শেফালি।